তোমরা সবাই কেমন আছো? আজকে আমি কথা বলবো কানাপ্পা মুভি নিয়ে। যে মুভিটা দেখার আমার একদম ইন্টারেস্টেড ছিল না, কিন্তু যখন থেকে আমি শুনেছি যে মুভিতে প্রভাস আছে, অক্ষয় কুমার আছে, মোহনলাল আছে, তখন আমি ভেবেছিলাম যে একবার হলো এই সিনেমাটা দেখার দরকার। কিন্তু যখন এই সিনেমাটা ফির ইন্ডিয়াতে রিলিজ হয়েছে, তখন আমি এর বেশ অনেক কয়টা রিভিউ দেখেছি। রিভিউ গুলো দেখার পর শুধু একটা জিনিসই ভাবলাম যে আমি কি 3 ঘন্টা নষ্ট করব নাকি করব না। তোমরা যদি ভেবে থাকো এই মুভিটা শুধু 2 ঘন্টা বা 2 ঘন্টা 20 মিনিটের, তাহলে কিন্তু না, এটা পুরো 3 ঘন্টা, মানে তোমার পুরো 3 ঘন্টা সময় এই মুভিতে দিতে হবে। তো এই রিভিউটা এতটা পরিমাণ বাজে এসেছে ইন্ডিয়া থেকে। ইন্ডিয়ার বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা তারা বলেছে এটা রিলিজিয়নের উপরে তৈরি করেছে, কিন্তু সে রিলিজিয়নের কোনো কাহিনীর সাথে এই কাহিনীর কোনো মিল নেই। হ্যাঁ, তোমরা সবাই ঠিকই শুনেছো, কিন্তু তাও কি করার, যেহেতু তোমাদের সামনে আমায় বাংলায় রিভিউ আনতে হবে মুভি, সেহেতু আমি মুভিটা দেখে ফেললাম। পুরো 3 ঘন্টা নষ্ট করলাম। বিশ্বাস করো ভাই, তাদের রিভিউ এর সাথে প্রত্যেকটা কাহিনী মিলে গেছে। তাদের কথাটা ছিল যে পুরো 2 ঘন্টা ছবি যদি তুমি প্রথম দিক থেকে কেটে ফেল দাও, তাও ছবির কাহিনীর কোনো আকপাস হবে না ভাই। মানে ছবির প্রথমের 2 ঘন্টার সাথে ছবির শেষের 1 ঘন্টার কোনো মিলই নেই। প্রভাস যখন ছবিতে এন্ট্রি হয়েছে, তখনই শুধু এর কাহিনীটার আসল টপিক উঠে এসেছিল। নয়তো যদি তোমরা এর ট্রেলার দেখে থাকো, তাহলে দেখবা যে এই মুভিতে একটা ভিলেন ছিল, এ শুধু নামে ভিলেন। বিশ্বাস করো, এই সিনেমাতে তার কোথাও কোনো বড় লেভেলের ভিলেন টাইপ কোনো মার্কাট বা ভাইলেন্স টাইপ সিচুয়েশন তুমি কিছু দেখবে না। মানে সে শুধু সিনেমাতে আসলো, আবার যেরকম এসেছিল ওই রকমই চলে গেল। মানে ডিরেক্টর ভেবেছিল এ তো মগা, একে আনে আমার লাভ কি, তো যেভাবে এনেছে ওইভাবে আবার তাকে খেতে দিয়েছে। মানে তার সাথে ছবির কাহিনীর কোনো মিল নেই। এই সিনেমাতে শুধু ভিলেন হিসেবে এমনি একটা ক্যারেক্টারকে ঢুকিয়ে দিয়েছে। তো এই সিনেমার যদি স্টোরি সম্পর্কে তোমাদের বলি, তাহলে একটা ছোট বাচ্চা ছোটবেলা থেকে সে দেবদেবীর উপরে বিশ্বাস করতো না, তারপরে গিয়ে সে বড় হয়ে কিভাবে দেবদেবী হয়ে উঠলো, এর মধ্যে তার সাথে কি কি হয়েছে, এই সবকিছু তোমায় এই সিনেমায় দেখাবে। কিন্তু বিশ্বাস করো, এই সিনেমাটা দেখে তো ভালো লাগবে না। এই সিনেমাটা ভালো লাগবে তখন সিনেমার শেষে 2 ঘন্টা 10 বা 20 এই সময় থেকে তোমায় পুরো সিনেমাটা ভালো লাগবে, মানে যখন প্রভাসের এন্ট্রিটা হবে। কিন্তু ভাই, তার আগেই তো আমি দেখলাম বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা বলেছে ছবির সিনটা আসার আগেই তো থিয়েটার খালি হয়ে যাচ্ছে। মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা দিয়ে লোকজন থিয়েটার থেকে বের হয়ে যাচ্ছে। তো ডিরেক্টর যদি ছবির শেষে গিয়ে সিনেমাটা ভালো করে, তাহলে তো সে ভালোটা কেউ ধরবে না। প্রথমে যদি সিনেমাটা খারাপ হয়ে থাকে, তাহলে তো রিভিউ সবসময় খারাপই আসবে। আর এই সিনেমার ডিরেক্টর, এটা প্রথম সিনেমা ভাই, তোমরা বিশ্বাস করো, সে কিন্তু 2013 সালে দেবদেবীর উপরেই ড্রামা তৈরি করেছিল, মানে টিভি সিরিয়াল। তারপরে কিন্তু তার এটা ফার্স্ট ফিল্ম। এই ফিল্মের বাজেট কিন্তু অনেক বেশি। তার সাথে কিন্তু ইন্ডিয়ার বিগেস্ট অ্যাক্টররা এই সিনেমাতে আছে। তোমরা অবশ্যই এই ট্রেলার দেখলে বুঝতে পারবা। তাদের নিয়েও ফিল্মের বাজেট বেশি হয়েও ডিরেক্টর এই সিনেমায় কিছু দেখাতে পারেনি। এই সিনেমার যদি ভিএফএক্স এর কথা বলি না ভাই, সিনেমা দেখার সময় প্রত্যেকটা কাহিনীতে না কার্টুনের ছোঁয়া পাবে। মানে কার্টুনের ভিএফএক্স এই সিনেমায় ইউজ করছে। মনে করো হাতে এসেছে, হাতির দিকে তুমি অরিজিনাল হাতির যেমন বুঝতে পারবা না, বুঝবা যে কোনো একটা কার্টুন থেকে তুলে এনে শুধু এই সিনেমাতে লেগে দিয়েছে। প্লাস এর সাথে ভাই ব্যাকগ্রাউন্ড গুলো পুরো আমাকে কার্টুন লেগেছে ভাই, একটাও রিয়েলিস্টিক জীবনও লাগেনি। সুতরাং এর ভিএফএক্স পুরো বাজে ছিল এক কথায় বলতে। মানে এই সিনেমার যদি তুমি নেগেটিভ দিক তুলতে চাও না, তাহলে তুমি বলে শেষ করতে পারবে না। পুরো সিনেমাটাই এক কথায় চরম লেভেলের বাজে ছিল। এই সিনেমার যে নায়ক সুপারস্টার, তার নামটা আমি ঠিক জানি না, তো তার অ্যাক্টিংটাও, মানে তাকে জোর জুলুম করে অ্যাক্টিং করেছে, এরকম সিচুয়েশন তোমায় দেখতে পারবে তার অ্যাক্টিং এর লেভেল গুলো দেখলেই। সিনেমার শেষের দিকে যখন প্রভাসের এন্ট্রিটা হয়েছিল, তখন তার অ্যাক্টিংটা বেশ ভালোই পরিমাণ ছিল। সিনেমার শেষে অ্যাক্টিং তো ভালো দিয়ে লাভ নাই। আমি আবারও বললাম তোমাদের, সিনেমা যদি প্রথমেই ভালো না দেখায়, তাহলে শেষে ভালো দেখে এর কোনো লাভই হবে না। শুধু এক কথায় এই সিনেমাকে আমি বলতে চাই, তাহলে আমার পুরো 3 ঘন্টা ওয়েস্ট হয়ে গেছে। আর আমি যদি একে রেটিং দিতে চাই, তাহলে একে আমি 5 এর ভিতর কোন রকমের কাস্টিং এর উপর দিয়ে একে দেবো 2.5। এটাও অনেক বেশি হয়ে গেল আমার ক্ষেত্রে। তোমাদের যদি এই ভিডিওটা দেখে তাও এই সিনেমাটা দেখার ইচ্ছা থাকে, তাহলে তোমরা এই সিনেমাটা দেখো ভাই। এই সিনেমাটা দেখার সময় তোমার গল্পের দিকে না, তোমার শুধু নেগেটিভ দিকে বেশি চোখে পড়বে। তো আমি তোমাদের বলবো, তোমাদের যদি ভালো সিনেমা দেখতে পছন্দ হয়, তাহলে এই সিনেমাটা তোমাদের জন্য না। তোমরা যদি এই সিনেমাটা দেখতে চাও, তাহলে শুধু তোমাদের 3 ঘন্টা লস হবে। আর যদি তাও তোমরা দেখতে চাও, তাহলে প্রভাস, অক্ষয় কুমার আর কানাপ্পার যে লিড রোলে হিরোটা আছে, তার যদি তুমি ফ্যান হয়ে থাকো, তাহলে দেখতে পারো একবার হলো। আর এই সিনেমার ডায়লগ নিয়ে যদি কথা বলি, শুধু একটা ডায়লগই আমার মনে আছে, যে ডায়লগটা পুরো সিনেমায় কমসে কম 100 বার হবে উচ্চারণ করেছে। ডায়লগটা হচ্ছে মেরা বচ্চন তেঙ্গুরা কা বচ্চন। এই ডায়লগটা ছাড়া আর কোনো ডায়লগ কিন্তু এই সিনেমায় ছিল না, মানে ভালো কোনো ডায়লগই নেই। তো এখন তোমাদের এটা
ব্যক্তিগত ইচ্ছা তোমরা এই সিনেমাটা দেখবে নাকি দেখবে না। আর তোমরা কে কে এই সিনেমাটা আগে দেখেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। তোমাদের এই সিনেমাটা কেমন লেগেছে, তোমরা একে 5 এর ভিতর কত দিবে সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। গুড বাই।